তুমি হয়তো ইতিমধ্যে নো কন্ট্যাক্ট অনুসরণ করেছো এবং তোমাদের মধ্যে অনেকদিন ধরে কথাবার্তা বন্ধ আছে। তোমার মনে একটাই প্রশ্ন বারবার আসছে, সে কি আমাকে মিস করছে? দেখো, সত্যি কথা বলতে মানুষের মনে কি চলছে সেটা 100% নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু মানুষের আচরণ তার অনুভূতির ইঙ্গিত দেয়। আজকে আমি কিছু লক্ষণ তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো তুমি যদি একত্রে দেখো দেখো মানুষটির মধ্যে, তাহলে সে নিশ্চিতভাবেই তোমাকে মিস করছে। চলো দেরি না করে ভিডিওটি শুরু করছি। আমি ভিডিওটিকে দুটি পার্টে ভাগ করেছি। প্রথমত হচ্ছে আধ্যাত্মিক, সেকেন্ড হচ্ছে বাস্তবসম্মত। আধ্যাত্মিক ব্যাপারটা তুমি চোখে দেখতে পারবে না, মানে তুমি ফিল করবে বা অনুভব করতে পারবে। আর দ্বিতীয়ত বাস্তবসম্মত ব্যাপারটা তুমি চোখে দেখতে পারবে, ইভেন কি অ্যানালাইজ করতে পারবে। ফার্স্ট, আধ্যাত্মিক ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, আমাদের ব্রেন এমন কিছু কাজ করতে সক্ষম যেগুলো আমরা ধারণা করতে পারি না। আমি এখানে বসে আমার মনের কথা আমি আমার প্রিয়জনের মনে পাঠিয়ে দিতে পারি। যেমন আমরা ভগবানকেও তো ঠিক একই রকম ভাবে ডাকি বলো, আর ভগবান কিন্তু আমাদের সাড়া দেয়। ঠিক একই রকম ভাবে তোমার এক্স বা পার্টনার তার মনের ভাব বা এনার্জি তোমার কাছে প্রতিনিয়ত পাঠাচ্ছে। সেই জন্য এর দরুন তুমি তোমার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করবে বা তোমার মধ্যে কিছু পরিবর্তন অনুভব করবে, যেগুলো তুমি অনুভব করছো কিন্তু কাউকে বলতে পারছো না। যেমন হঠাৎ করে তার কথা ভীষণ ভাবে মনে পড়বে, মানে মনে করতে চাইছো না, একরকমের জোর তোমার মধ্যে কাজ করবে। তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো, ভালো সময়গুলো, স্মৃতিগুলো তোমার মনে বারবার সাড়া দেবে। 2 নম্বর, তার সারনেম, তার নাম বা তার সারনেম অদ্ভুতভাবেই তুমি সব জায়গায় লক্ষ্য করতে পারবে। ধরো নিউজ পেপার দেখছো বা ফিল্ম দেখছো, এমনকি তার রিলেটেড জিনিস তুমি তোমার আশেপাশে অনুভব করবে। এর কোনো বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এমনটা হয়। 3 নম্বর, তুমি হঠাৎ করেই তার স্বপ্ন দেখবে। আর 4 নম্বর, তোমার মানে হঠাৎ করেই মন ভালো হয়ে যাবে, আবার হঠাৎ করেই মন খারাপ হয়ে যাবে। এই ভালো লাগা খারাপ লাগার পেছনে কিছু কারণ থাকবে না, কিন্তু যখন তুমি ভালো থাকবে না তখন মনে হবে একটু গান করি, একটু নেচে নি। আর যখন খারাপ থাকবে মনটা, তখন মনে হবে যে একটু কেঁদে নি। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট, তার সাথে না মানে তৎক্ষণাৎই তোমার দেখা করার ইচ্ছা করবে বা তার সাথে ভীষণভাবে কথা বলার ইচ্ছা করবে। এই সব একটা কারণের জন্যই হচ্ছে, কারণ সেও তোমাকে এমন ভাবেই মানে মিস করছে বা তড়পাচ্ছে। এই জন্য তোমার মধ্যে তুমি এই সব পরিবর্তনগুলো হঠাৎ ভাবেই লক্ষ্য করবে। ভিডিওর সেকেন্ড পার্ট, বাস্তবসম্মত ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো। ফার্স্ট, লক্ষণ কোনো কারণ ছাড়াই সে তোমার সাথে দেখা করার বা যোগাযোগ করার চেষ্টা করবে। একটা ছোট্ট এসএমএস, কেমন আছো, বা বিভিন্ন অজুহাতে তোমার সাথে কথা বাড়ানোর বা কথা স্টার্ট করার সুযোগ খুঁজবে। এই সব লক্ষণই হচ্ছে সে এখনো তোমাকে মিস করে। নাম্বার 2, সোশ্যাল মিডিয়াতে তোমাকে ফলো করছে, তোমাকে হয়তো ব্লক করে রেখেছিল, হঠাৎ দেখবে সে খুলে দিয়েছে, পুরনো পোস্টে রিয়াক্ট দিচ্ছে, মানে তোমাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, পুরনো ফটোগুলো তোমাকে পাঠাচ্ছে। নাম্বার 3, তোমাকে যদি অন্য কারোর সাথে দেখে তাহলে অস্বস্তি প্রকাশ করবে। সে যদি শোনে তুমি অন্য কারোর সাথে ভীষণ হ্যাপি আছো, সে কিন্তু এটা মেনে নিতে পারবে না, সে কিন্তু জেলাস ফিল করবে। নাম্বার 4, তোমার খোঁজ নেবে, মানে তোমার সাথে সে দেখা করছে না, তার ইগোটা তাকে আটকাচ্ছে না, তোমার সাথে দেখা করবে না বা কথা বলতে চাইবে না সরাসরি, কিন্তু তোমার বন্ধু বান্ধব বা তোমাদের কমন ফ্রেন্ডস থেকে তোমার খবর নেবে। নাম্বার 5, অজুহাত খুঁজে তোমার সামনে আসতে চাইবে, মানে সে এমন সিচুয়েশনই ক্রিয়েট করবে যেন মনে হবে যে হঠাৎ করে সে তোমাকে দেখছে, কিন্তু সে জানতো যে তুমি সেখানে আছো বা যাবে, সেই জন্যই কিন্তু সে তোমার সাথে দেখা করার জন্য ওখানে গেছে। এই লক্ষণগুলোই হচ্ছে কি বলবো মেন, যে যার মাধ্যমে তুমি বুঝবে সে এখনো তোমাকে কিন্তু ভালোবাসে বা মিস করে। নাম্বার 6, তোমাকে পুরোপুরি সে দূরে সরিয়ে দেয়নি, মানে
তোমার বার্থডেতে তোমাকে উইশ করবে, কোনো স্পেশাল দিনে তোমাকে উইশ করবে, স্পেশাল দিনে তোমার খবর নিতে চাইবে। সে অ্যাকচুয়ালি তোমাকে ফিল করাতে চাইছে যে তুমি তার জন্য এখনো ইম্পর্টেন্ট। নাম্বার 7, সে তোমাকে নিজের পরিবর্তনের কথা জানাতে পারে। সে বলবে যে আমি আর আগের মতো নেই, আমি এখন পরিবর্তন হয়ে গেছি, আমি আমাদের রিলেশনশিপটাকে আবার নতুন সুযোগ দিতে চাই, আমি আগের থেকে বেটার হয়ে গেছি। এইসব কথা তোমাকে সে জানাতে পারে। একদম লাস্টে বলবো, দেখো, একটা মানুষের মধ্যে আচরণ পরিবর্তন হতেই পারে। এই এতগুলো লক্ষণের মধ্যে যদি দু একটি লক্ষণও যদি তোমার পার্টনার বা এক্সের সাথে মিলে যায়, তাহলে তুমি ধরে নিও না যে সে স্টিল তোমাকে মিস করছে। বরং সময়ের সাথে সাথে ধারাবাহিকতার সাথে তোমাকে লক্ষ্য করতে হবে যে তার আচরণ সত্যিই পরিবর্তন হয়েছে কিনা। যে ব্যক্তি আবেগের পরিবর্তে বুদ্ধির সাথে এবং আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যায়, যাই ফলাফল হোক না কেন তোমারই লাভ হবে। ওই জন্য রিলেশনশিপে সব সময় বুদ্ধি, স্মার্টলি কাজ করতে হবে। আবেগ দিয়ে কাজ করলে কিন্তু তুমি হ্যান্ডেল করতে পারবে না নিজেকে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর এমন ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকবে।